হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম অ্যাপোলোনিয়াসের উপপাদ্য নিয়ে। তো তোমরা বন্ধুরা, অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি সূক্ষ্মকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজের মাধ্যমে প্রমাণ করা যায়। এটা আমরা গত পর্বে দেখিয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি কিভাবে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে প্রমাণ করা যায়, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তার আগে একটু বলে নেই সাধারণ নির্বাচনটুকু। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য: ত্রিভুজের যে কোনো দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টি, তৃতীয় বাহুর অর্ধেকের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। বন্ধুরা, এই সাধারণ নির্বাচনটুকু আমি তোমাদেরকে আমার নিজের ভাষায় বোঝাচ্ছি, তোমরা সবাই একটু লক্ষ্য করো। প্রথমত, যেহেতু একটা ত্রিভুজের কথা বলছি, আমি ত্রিভুজটার নাম দেই এ বি সি। তো বলছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তো আমি প্রথমত এবি বাহু আর এসি বাহুকে নিলাম। এবি আর এসি বাহুকে নেওয়ার পর এদের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র দিলাম। দেওয়ার পরে এদের সমষ্টি করলাম। সমষ্টি করার পরে তুমি সবাই জানো যে এবি আর এসি বাহুকে যদি আমি নেই আর এদের উপরে স্কোয়ার যদি করি আর যদি এই মান দুইটাকে যদি প্লাস করি, তাহলে অবশ্যই একটা কি পাওয়া যাবে, মান পাওয়া যাবে। তারপর যেটা করা মানে এই সাধারণ নির্বাচনে বলছে যে এই যে দেখো মধ্যমা, আমি তোমাদের গত ক্লাসে বলেছি মধ্যমা কি সেটা। দেখো এ একটা শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুর এ যদি হয় একটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু হইল বিসি। তো বিপরীত বাহুর মধ্যবিন্দুতে এই মধ্যবিন্দুটা কত বন্ধুরা বলো তো? মধ্যবিন্দুটা হইল ডি। তো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে আমি যদি একটা রেখা অঙ্কন করি, তাহলে এই রেখাটাই হইল মধ্যমা। এই চিত্রতে এডি হইল মধ্যমা। তো মধ্যমার ওপরে অঙ্কিত বর্গক্ষেত্র দিলাম। তারপরে যেটা বলছে যে তৃতীয় বাহুর অর্ধেকের ওপরে অঙ্কিত বর্গক্ষেত্র। বন্ধুরা দেখো তো, এটা যদি প্রথম বাহু হয়, তো বন্ধুরা সবাই লক্ষ্য করো, এটা হলো তৃতীয় বাহু। প্রথম বাহু এবি, দ্বিতীয় বাহু যদি হয় এসি, তৃতীয় বাহু বিসি। তো তৃতীয় বাহুর অর্ধেক হইল বিডি। তো আমি অর্ধেক নেই বিডি, এই অর্ধেক বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র দিলাম। দেওয়ার পর আমি এই দুইটা বাহুর স্কয়ার, এই দেখো এডির বাহুর উপরে স্কয়ার, বিডি বাহুর উপরে স্কয়ার, স্কয়ার দেওয়ার পরে এই দুইটা মানের সমষ্টি করলাম। সমষ্টি করি, সমষ্টি করার পর এই সমষ্টিটুকুকে আমি যদি কি করি, দ্বিগুণ করি, তাহলে এই সম্পূর্ণ মানটা কার সমান হয়? এবি স্কয়ার প্লাস এসি স্কয়ারের সমান হয়। আর এটাই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, যে উপপাদ্যটা আমি তোমাদেরকে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে এখন নির্ণয় করে দেখাবো। তো বন্ধুরা দেখো, আমি এখন তোমাদের এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি প্রমাণ করে দেখাচ্ছি। তো প্রমাণের সুবিধার্থে আমি কি করলাম, একটু অঙ্কন এঁকে নিলাম। অঙ্কন কি? এ বিন্দু থেকে বিসি রেখার ওপরে এই লম্ব আঁকলাম। আমি আরেকবার বলতেছি, সবাই একটু ভালো করে শোনো। এ বিন্দু থেকে বিসি রেখার ওপর এই লম্ব আঁকলাম। তো লম্ব দেখো আমি একটু 90 ডিগ্রি একটু ইন্ডিকেট করে দিছি। তো সবাই দেখো বন্ধুরা, কিভাবে পিথাগোরাসের সাহায্যে প্রমাণ করা যায় সেই প্রমাণটাই আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এটা প্রমাণ করার জন্য তোমরা সবাই একটু লক্ষ্য করো, এ ডি ই এই ত্রিভুজটার মধ্যে আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। ত্রিভুজ এ ডি ই সমকোণী, এই ত্রিভুজের একটা কোণ কত? 90 ডিগ্রি। দেখো এই যে এই কোণটা 90 ডিগ্রি। তো 90 ডিগ্রির অপোজিট বাহুটা সবসময় কি হয় বন্ধুরা বলো তো? অপোজিট বাহুটা এডি। তো এডি হবে অতিভুজ। তো অতিভুজ স্কয়ার সমান সমান কত? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো ভূমি স্কয়ার ডিই স্কয়ার প্লাস লম্ব এই স্কয়ার, এটা 1 নম্বর সমীকরণ। বন্ধুরা এইটুকু বের করে নিলাম, যা আমাদের একটু পরে কাজে লাগবে। এখন দেখো বন্ধুরা,
সবাই একটু প্রমাণের দিকে তাকিয়ে দেখো, প্রমাণে আছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তো আমার এবি স্কোয়ারটাকে আনতে হবে। তো এবি স্কোয়ারটা আমি কিভাবে আনবো? দেখো এ বি ই এইটুকু ত্রিভুজের মধ্যে আমি যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তো আমার কি চলে আসবে? এবি স্কোয়ার চলে আসবে। তো দেখো আমি প্রয়োগ করতেছি, ত্রিভুজ এ বি ই সমকোণী। সবাই একটু লক্ষ্য করো, এ বি ই এইটুকু ত্রিভুজ সমকোণী। তো সম্পূর্ণ এই ত্রিভুজটা যখন সমকোণী আমি বিবেচনা করতেছি বা এটা যখন সমকোণী, তখন অতিভুজ কোনটা বলো তো বন্ধুরা? অতিভুজ হবে এবি। কারণ আমরা সবাই জানি 90 ডিগ্রি কোণের অপোজিট বাহুটাই কি হয়? অতিভুজ হয়। তো অতিভুজ স্কোয়ার। তো আমরা লিখি অতিভুজ স্কোয়ার এবি স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার। বলতো এখানে ভূমি কত? বিই আর লম্ব কত? এই। তো বন্ধুরা সবাই একটু লক্ষ্য করে দেখো তো, এই যে সম্পূর্ণ বিইটা, এটা কি বিডি আর ডিই এর যোগফল, বিডি আর ডিই এর যোগফল। তো আমি এইখানে যা করতে পারি তা হইল এবি স্কোয়ার আছে আমি লিখলাম। এই যে দেখো বন্ধুরা, এই বিইর বদলে কি লিখতে পারি? বিইর বদলে লিখতে পারি বিডি যোগ ডিই। আর এই বিইর উপরে কি আছে? হোল স্কোয়ার আছে। তো আমি এখানে হোল স্কোয়ার দিতে পারি। আর প্লাস প্লাস এই স্কোয়ার লিখি। তো বন্ধুরা বলো তো, এইখানে এবি স্কোয়ার আছে লিখলাম, এখানে এইটুকু হইল এ আর এইটুকু হইল বি। দ্যাট মিন্স বিডি হইল এ আর ডি হইল বি। এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যেহেতু পড়ে গেছে, তো আমি এ প্লাস বি সূত্রটা, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ইউজ করব। আর প্লাস আছে প্লাস দিব। আর এই যে দেখো এই স্কোয়ার আছে, আমি এই স্কোয়ার লিখলাম। তো লেখার পর দেখো এবি স্কোয়ার, বলো তো বন্ধুরা 1 নং সমীকরণের দিকে তাকিয়ে দেখো, এই যে দেখো ডিই স্কোয়ার প্লাস এই স্কোয়ার, ডিই স্কোয়ার প্লাস এই স্কোয়ার, এইটুকুর মান কত? এডি স্কোয়ার। তো আমি এইটুকুর জায়গায় কি লিখতে পারি? এডি স্কোয়ার লিখতে পারি। তো লেখার পর আমি এটাকে নাম দিলাম 2 নম্বর সমীকরণ। দেখো আমাদের এবি স্কোয়ার প্রমাণের ভিতরে এবি স্কোয়ার আছে, এবি স্কোয়ার চলে আসছে। এখন আমাদের টার্গেট হইল এসি স্কোয়ার আনা। তো এসি স্কোয়ারটা আমি কিভাবে আনবো সেটাই এখন আমার উদ্দেশ্য। আমি এসি স্কোয়ারটা কিভাবে আনবো? দেখো বন্ধুরা একটু এদিকে তাকিয়ে দেখো, এ ই সি এইটুকু কি সমকোণী ত্রিভুজ? কারণ এ ই সি এইটুকু ত্রিভুজের মধ্যে এইটুকু কত বলো তো? 90 ডিগ্রি। এই যে দেখো 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি হয় তো আমি কি করতে পারি? 90 ডিগ্রির অপোজিট বাহুটা কি? অতিভুজ। আর 90 ডিগ্রির অপোজিট বাহুটা যদি অতিভুজ হয় তাহলে আমি কি করতে পারি? এই যে দেখো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটুকু ফেলতে পারি। তো আমি তাই করতেছি। দেখো এখন দেখো বন্ধুরা তোমরা সবাই একটু লক্ষ্য করো, আমি তোমাদেরকে আচ্ছা বলো তো, আমি জাস্ট একটু দেখাচ্ছি, বলো তো ডিই আর ইসি যোগ করলে কত হয়? ডিই আর ইসি যোগ করলে হয় সম্পূর্ণ ডিসি। তো আমি তোমাদের একটু সুবিধার্থে দেখাচ্ছি, ডিই যোগ ইসি আমি যদি যোগ করি তাহলে কত হয়ে যায়? সম্পূর্ণ ডিসি। তো বন্ধুরা সবাই লক্ষ্য করো, আমি ইসির মানটা বের করে ফেলেছি। ইসির মান কত? ডিসি মাইনাস ডিই। তো বন্ধুরা সবাই একটু লক্ষ্য করো, এখানে আমি কিন্তু ইটা ভালো করে লিখি নাই, যেটা এখন লিখে দিলাম। তো এখন আমি এসি স্কোয়ার, বলো তো এই যে ইসির মান কত? একটু এদিকে লক্ষ্য করো, ইসির মানটা কত? ডিসি মাইনাস ডিই। তো আমি সেই মানটা এখন বসিয়ে দেব, হোল স্কোয়ার প্লাস এ ই এর উপরে স্কোয়ার। তো এসি স্কোয়ার ইকুয়াল টু ইসির মান কত? ডিসি মাইনাস ডিই এর উপরে হোল স্কোয়ার প্লাস প্লাস এ স্কোয়ার এ স্কোয়ার।
তো দেওয়ার পরে একটু লক্ষ্য করো এসি স্কোয়ার, এইখানে এটা কিসের সূত্রে পড়ে? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে। তো আমি সূত্রটা প্রয়োগ করে দেই, তারপরে কি প্লাস এ ই স্কোয়ার। তো বন্ধুরা আমরা এখন যেই কাজটা করব সেটা হলো যে এটা মধ্যবিন্দু ছিল, তো মধ্যবিন্দু থাকলে বিডি আর ডিসি কি সমান। তো আমি একটু লিখে দেই বিডি আর ডিসি কি সমান। তো বিডি আর ডিসি যেহেতু সমান, তো আমি ডিসির জায়গায় কি লিখতে পারি? বিডি লিখতে পারি। এই ডিসির পরিবর্তে কত লিখব? বিডি এর উপরে স্কোয়ার 2 ইন্টু এই ডিসির পরিবর্তে কত লিখব? বিডি ইন্টু ডিই। আর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো, এই যে এতটুকুর মান, এটা কি আমরা 1 নং সমীকরণে দেখো ডিই স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এইটুকুর মান কত? এডি স্কোয়ার। তো এতটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারবো? এডি স্কোয়ার লিখতে পারবো। 3 নম্বর সমীকরণ। তো তোমরা দেখো আমি 2 নং সমীকরণের তাকায় দেখো এবি স্কোয়ার আসছে, 3 নম্বর সমীকরণে তাকায় দেখো এসি স্কোয়ার আসছে। তো আমি এখন যেই কাজটা করব সেটা হলো এই 2 ও 3 নং সমীকরণ যোগ করলেই আমার এই যে কাঙ্ক্ষিত অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কি প্রমাণ হয়ে যাবে। এখন আমি 2 ও 3 নং সমীকরণ যোগ করব। তোমরা সবাই জানো যে দুইটা সমীকরণ যোগ করতে হয়, দেখো বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করতে হয় আর ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করতে হয়। তো আমি তাই করব। তো দেখো বন্ধুরা, এইখানে প্লাসের 2 বিডি ইন্টু ডি মাইনাসের 2 বিডি ইন্টু ডি, প্লাসের এইটা মাইনাসের এটা কি হয়ে যায়? কেটে যায়। তো কেটে গেলে তোমরা একটু লক্ষ্য করো, এইখানে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু, দেখো তো বন্ধুরা একটা এডি স্কোয়ার আর একটা এডি স্কোয়ার কয়টা হয়? এই যে প্লাসের একটা এডি স্কোয়ার প্লাসের একটা এডি স্কোয়ার হয় দুইটা এডি স্কোয়ার। বলো তো এইখানে প্লাসের একটা বিডি স্কোয়ার প্লাসের একটা বিডি স্কোয়ার কয়টা হয়? দুইটা বিডি স্কোয়ার। এবি স্কোয়ার আছে এবি স্কোয়ার লিখলাম, এসি স্কোয়ার আছে এসি স্কোয়ার লিখলাম। বলো তো এইখানে 2 এডি স্কোয়ার 2 বিডি স্কোয়ার, তো আমি এখানে কি 2 কমন নিতে পারি, তো আমি 2 কমন নিচ্ছি। 2 কমন নিলে কত হয়? এডি স্কোয়ার প্লাস, সবাই একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি প্রমাণ হয়ে গেছে। আশা করি তোমরা সবাই এই উপপাদ্যটি পিথাগোরাসের মাধ্যমে যে প্রমাণ করলাম এটা খুব ভালো করে বুঝছো। এই পর্বটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।